দেশে নতুন 4টি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন। যাদের 3 ভোটও নেই তারা হুমকি দিচ্ছেন, নির্বাচন হতে দেব না, মির্জা ফখরুল। ওসমান হাদি হত্যা, সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল 25শে জানুয়ারি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে ইসি। বিএনপি জামায়াতের ভোটের লড়াইকার দিকে যাবে আওয়ামী লীগের ভোট ব্যাংক। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার এর গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিকার এর ১১৯তম সভা এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদে এটি ছিল প্রথম বৈঠক। সভায় দেশে নতুন 4টি থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সভায় 6 জন উপদেষ্টা মন্ত্রিপরিষদ সচিব মুখ্য সচিব সহ 14 জন সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে মোট 11টি প্রশাসনিক পুনর্বিন্যাস প্রস্তাব অনুমোদিত হয়েছে। পরে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অর্থ মন্ত্রণালয়ের আওতায় 2টি নতুন বিভাগ গঠন করা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ এবং রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ। লক্ষ্য, রাজস্ব আহরণে স্বচ্ছতাজবাবদিহি ও গতি বাড়ানো। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যাদের ভোটের মাঠে 3টি ভোটও নেই তারাই এখন বড় গলায় নির্বাচন বন্ধ করার হুমকি দিচ্ছেন। মঙ্গলবার রাজধানীর কাকরাইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 90তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আর মাত্র 23 দিন বাকি, অথচ কিছু দল বলছে নির্বাচন হবে না করতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, খোঁজ নিলে দেখা যাবে এই হুমকি দেওয়া দলগুলোর বাস্তব জনসমর্থন নেই। তার ভাষায়, আমরা নির্বাচন চাই, জনগণের কাছে যাব। মানুষ চাইলে আমরা সরকারে থাকব না, চাইলে বিরোধী দলে থাকব। আগেভাগে হুমকি ধমকির কোনো প্রয়োজন নেই। তিনি আরও বলেন, যারা একসময় বাংলাদেশের অস্তিত্বই স্বীকার করেনি তারাই এখন সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করেছেন। আগামী 25শে জানুয়ারি এই প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল, তবে সিআইডি নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ায় অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলাম নতুন তারিখ ধার্য করেন। ঘটনার সূত্রপাত গত 12ই ডিসেম্বর। জুমার নামাজ শেষে পল্টনে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন ওসমান হাদি। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়, যেখানে 18ই ডিসেম্বর তিনি মারা যান। এরপর মামলায় হত্যা ধারা যুক্ত করা হয়। এর আগে ডিবি পুলিশ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দেয়, কিন্তু মামলার বাদী সেই চার্জশিটে অসন্তোষ প্রকাশ করলে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে দায়িত্ব দেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ বিকেলে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকাল 4টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। দেশের 63টি নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের এতে আমন্ত্রণ জানানো হয়েছে। ইসি জানিয়েছে, বৈঠকে মূলত পোস্টাল ভোট বিডিএপের ব্যবহার ও কার্যপ্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে। সভায় উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন, অন্যান্য কমিশনার, ইসি সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে বিকাল 3টায় সিইসির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত নিকোলাস উইক্স। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। এদিকে আজ সকাল থেকেই নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে মনোনয়নপত্র প্রত্যাহারের কার্যক্রম চলছে। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই দেশের প্রথম জাতীয় নির্বাচন। ফলে জনগণের কাছে এই ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না।
তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে দলটির সমর্থকদের ভোটই শেষ পর্যন্ত বিজয় নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। নির্বাচনের আর 1 মাসেরও কম সময় বাকি। ইতোমধ্যে বিভিন্ন জনমত জরিপে বিএনপির এগিয়ে থাকার পূর্বাভাস মিলছে। একটি জরিপে দেখা গেছে ৭০% ভোটার বিএনপিকে সমর্থন দিতে চান আর জামায়াতের সমর্থন প্রায় ১৯%। তবে কিছু জরিপ বলছেটাই হতে পারে হাড্ডাহাড্ডি, যেখানে বিএনপি সামান্য ব্যবধানে এগিয়ে থাকবে। এবারের নির্বাচন মূলত দুই শক্তির মুখোমুখি লড়াই, বিএনপি নেতৃত্বাধীন জোট বনাম জামায়াত নেতৃত্বাধীন ইসলামপন্থী জোট।